रानीगंज में आदिवासी संगठनों के संयुक्त मंच यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन की ओर से एक विरोध रैली निकाली गई और रानीगंज थाने को एक ज्ञापन सौंपा गया। आपको बता दें कि रैली रानीगंज रेलवे स्टेशन से शुरू होकर एनएसबी रोड सहित शहर के प्रमुख मार्गों से गुजरती हुई रानीगंज थाने पहुंची, जहां कुछ देर तक प्रदर्शन भी किया गया। मिली जानकारी के अनुसार यह विरोध 16 तारीख को रानीगंज के टीडीबी कॉलेज में घटी एक कथित अप्रिय घटना के विरोध में था तथा संगठन के जॉइंट कन्वीनर बुबुन मंडी ने इस संबंध में अपनी बातों को रखा। बता दें कि संगठन की मांग है कि इस पूरे मामले की निष्पक्ष जांच हो और दोषियों के खिलाफ कार्यवाही भी की जाए। साथ ही इस मौके पर वर्किंग कन्वीनर नितिन चंद्र टुडू, बुबुन मंडी समेत संगठन के कई कार्यकर्ता उपस्थित रहे। আমাদের টিডিবি কলেজে যেখানে এখনো পর্যন্ত কোনো ছাত্র সংসদ নির্বাচিত হয়নি, সেই জায়গায় আমরা দেখলাম গত কয়েকদিন আগে এক মিটিং চলাকালীন আমাদের এখানকার শিক্ষক প্রফেসর পার্সাল কিসকু মহাশয়ের ওপর যেভাবে আক্রমণ করা হলো এবং তার সাথে সাথে যেই দায়টা আপনাদের মিডিয়ার ওপরেও বার্তালো যে আপনারা মিডিয়া নাকি বিরূপ খবর প্রচার করেছেন, তার সাথে যে খবর আমরা দেখেছি সেইখানে আমাদের কাছে যে ফুটেজ ছিল, যে তথ্য ছিল, তার এগেইনস্টে আমরা দেখে যে মতামত নিয়েছি। আজকে ইউনাইটেড ফোরাম যেখানে 50টা আদিবাসী গণসংগঠন প্রদর্শন, যেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত 16 তারিখে আমাদের টিডিবি কলেজ, যেটা একটা নাম করা বিখ্যাত কলেজ, রানীগঞ্জের বুকে শুধু নয় এই জেলার বুকে যে টিডিবি কলেজ, সেই টিডিবি কলেজে আমাদের ফিজিক্সের অধ্যাপক মাননীয় পার্সাল কিসকু মহাশয়ের ওপর যে অ্যালিগেশন লাগানো হয়েছে এক ছাত্র নেতার দ্বারা, উনি নির্বাচিত নাকি স্বঘোষিত সেটা আমরা জানি না, উনি এটা দাবি করেছেন প্রেস মিডিয়ার সামনে। সেই পার্সাল কিসকু মহাশয় ওনাকে কলার ধরে জান সে মারার, সে খুন করার হুমকি দিয়েছেন, যার জন্য উনি সেই ঘটনায় আতঙ্কিত এবং তার জন্য উনি যে সাহায্য চাওয়ার যেখানে ওটা চেয়েছেন। কিন্তু পরে আমরা জানতে পারি যে কলেজে একটা ইন্টারনাল পরীক্ষা ছিল ইতিহাসের, সেখানে যে ম্যাডাম সেই এক্সামটা নেবেন বা কন্ডাক্ট করতেন, উনি জিবি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, যেখানে পার্সেল বাবুরা এবং প্রায় 60-70 জন প্রফেসর সেখানে উপস্থিত ছিলেন। সেখানে যখন জিবি মিটিং চলছিল, হঠাৎ কাউকে কোনো রকম অনুমতি না নিয়ে এই সুমন গড়াই বলে যে ছাত্র কি দুষ্কৃতি সেটা তার ব্যবহারই বলেছে, উইদাউট এনি পারমিশন সেই রুমে ঢুকে সরাসরি ওই ম্যাডামকে চ্যালেঞ্জ করেন যে আজকে যখন ইন্টারনাল এক্সাম হওয়ার কথা, আপনি এখানে বসে জিবি মিটিং করছেন। ভাবুন, একটা ছাত্র ওনার টিচারকে জিজ্ঞাসা করছেন যে আপনি কেন এক্সাম নিচ্ছেন না। আজকে যেখানে আমরা টিচারদের হাতে মার খেয়ে বড় হয়েছি, যেখানে শিক্ষক রয়েছেন, উকিল সাহেব রয়েছেন, এখানে আমাদের আরো বড় জায়গার প্রফেসররা রয়েছেন। নমস্কার, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সমর্থনে দিসম আদিবাসী গাঁওতার সহযোগিতায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আজকে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। মূলত আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 16/5/2025 তারিখে টিডিবি কলেজে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হচ্ছে আমাদের অধ্যাপক, টিডিবি কলেজের আদিবাসী অধ্যাপক পার্সাল কিসকু মহাশয়ের উপর যেভাবে ছাত্র কিনা আমি জানি না, ছাত্রদের সংজ্ঞা অন্য হয়, সেই ছাত্ররা তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো। বিশেষ করে যেটা উনি করেননি সেটা তাকে দাগিয়ে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে কলার উনি ধরেননি, অথচ বাইরে প্রচার করা হলো তিনি কলার ধরলেন। তিনি ওখানে খুন করার কথা বলেননি, অথচ তাকে দাগিয়ে দেওয়া হলো তিনি নাকি খুন করতে গেছিলেন। বিষয়টা ভাবার আছে, ওখানে একটা মিটিং চলছিল, জিবি মিটিং। সেই জিবি মিটিংয়ে একটা দুটো প্রফেসর না, ওখানে 65 থেকে 70 জন প্রফেসর ছিলেন এবং সেই প্রফেসরের সামনে ইতিহাসের সেদিন একটা পরীক্ষা ছিল ইন্টারনাল।
সেই ইন্টারনাল পরীক্ষা দেরি হওয়ার কারণে স্বঘোষিত একজন ছাত্র পরিষদের ছাত্র নেতা সুমন ঘড়াই তিনি ভিতরে ঢুকে যান উইদাউট পারমিশনে। ঢুকে গিয়ে তিনি চার্জ করেন প্রিন্সিপালকে এবং ইতিহাস শিক্ষিকাকে তিনি চার্জ করেন যে এখনো পরীক্ষা হচ্ছে না, আপনি যাচ্ছেন না কেন। তার ফলে ওখানে আমাদের পার্সাল কিস্কু মহাশয়ের মতো অনেক প্রফেসর। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।